গুগল অ্যাডসেন্স পিন কিভাবে ভেরিফিকেশন করবেন। তো এটি কিন্তু খুবই গুরুত্বের সাথে কিন্তু ভেরিফিকেশন করতে হবে। এখন হচ্ছে 2024। তো এটি কিন্তু আপনার যেমন তেমন ভাবে ভেরিফিকেশন করলে হবে না। আপনি যদি 3 বার এটি পিন বলতেন তাহলে কিন্তু আপনার অ্যাডসেন্স বাজেয়াপ্ত কিন্তু হয়ে যেতে পারে। তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আপনাকে প্রথমে রিমুভ করতে হবে। তো এটি আপনি কখন পাবেন? এটি হচ্ছে আপনার অ্যাডসেন্স এর মধ্যে $10 পূর্ণ হওয়ার পরেই আপনি যখন এনআইডি ভেরিফিকেশন করবেন, আইডেন্টি ভেরিফিকেশন, তখনই কিন্তু আপনার কাছে এই সিটিটি চলে আসবে। তো এই সিটিটি কিভাবে আসবে, এই সমস্ত কিন্তু ইনফরমেশন অর্থাৎ একদম আপনার হাতে পাওয়া পর্যন্ত আমাদের কিন্তু এই ভিডিওটি দেওয়া আছে। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি সমস্ত কিছু জেনে যাবেন কিভাবে আপনি অ্যাডসেন্স সিটিটা হাতে পাবেন যদি এখনো না পেয়ে থাকেন। ঠিক আছে, তো যারা পেয়েছেন তারা কিভাবে পিন ভেরিফিকেশন করবেন সেটা কিন্তু আপনাদেরকে একদমই ইজিলি দেখিয়ে দিবে। তো তার আগে কিন্তু এটাকে আপনাকে রিমুভ করতে হবে। তো এটি কিভাবে রিমুভ করবেন, এটি রিমুভ করা কিন্তু একদমই সহজ। তো এটি রিমুভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে 3টি বার রয়েছে, এই পাশে একটি বার রয়েছে, এই পাশে একটি বার রয়েছে, এই পাশে একটি বার রয়েছে। এই 3টি বার কিন্তু আপনাকে সমানভাবে রিমুভ করে নিতে হবে প্রথমে। তো আমরা আস্তে আস্তে সুন্দরভাবে রিমুভ করতেছি। একটু দেখুন তো এখানে কিন্তু লেখাও রয়েছে, আমি যদি আপনাদেরকে দেখে এখানে রিমুভ সাইট ইটস ফাস্ট। ঠিক আছে, তো এই প্রথমে এখান থেকে আপনি শুরু করবেন রিমুভ করাটা। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে একটা দাড়ি রয়েছে, এই দাড়ি কিন্তু আপনি যদি এইভাবে যদি করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটি রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা সবগুলো রিমুভ করে দিচ্ছি। এই যে একটি কিন্তু রিমুভ করে ফেললাম একদম সহজে। তো আমরা এটি ফেলে দিচ্ছি। এখন দ্বিতীয়টি কিন্তু আমাদেরকে রিমুভ করতে হবে এখান থেকে দাড়ি অনুযায়ী। তো এটি কিন্তু রিমুভ করার পরে আপনি পিন কিভাবে ভেরিফিকেশন করবেন আপনার অ্যাডসেন্স এর মধ্যে, সেটি কিন্তু আমি একদমই মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দেবো যাতে আপনাদের কোনো ধরনের ভুল না হয়। ঠিক আছে, তো আমরা এটি কিন্তু রিমুভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দ্বিতীয় পার্টটি রিমুভ করে ফেলেছি। এখন হচ্ছে লাস্ট একদম ফাইনাল তৃতীয় পার্টটা আমরা কিন্তু রিমুভ করব। তো আমরা রিমুভ করতেছি। ইয়েস, আমরা কিন্তু এখন তৃতীয় পার্টটিও খুব সুন্দরভাবে রিমুভ করে ফেলেছি। তো এখন হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পিন। ঠিক আছে, তো পিনটি আপনি কিভাবে দেখবেন, এই চিঠিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেহেতু ইউটিউব থেকে পেমেন্ট পাওয়ার জন্য কিন্তু একদমই একটি সোনার হরিণ বা সোনার চাবি বলা যায় এটিকে। তো এই পুরো চিঠিটার মধ্যে যেটি গুরুত্বপূর্ণ, এই চিঠিটা কিন্তু তেমন গুরুত্বপূর্ণ না এই কাগজগুলো, কিন্তু এটির ভিতরে একটি জিনিস গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে 6 ডিজিটের এই নাম্বারটি যেটা কিন্তু আপনাকে দেওয়া হবে। ঠিক আছে, এখানে 6টি রয়েছে। আমি কিন্তু এই যে কতগুলো হ্যাড করে দিয়েছি যাতে আপনারা দেখতে না পান। ঠিক আছে, দেখলে কিন্তু সমস্যা, আপনি কিন্তু দেখাবেন না। এগুলো কিন্তু কোনো কিছুই না। এখানে যা কিছু রয়েছে পিছনে হচ্ছে আপনার একটি ঠিকানা থাকবে যেটি আপনি অ্যাডসেন্স এর মধ্যে দিয়েছিলেন এই যে ভেরিফিকেশন করার সময়, আপনার ডাকঘর বা আপনার সমস্ত ঠিকানা। এরপর হচ্ছে এখানে গুগলের লোগোটা দেখতে পাবেন আপনি। তো এরপরে কিন্তু যখন এটি খুলবেন এইভাবে খোলা হবে। তো যা কিছু হচ্ছে এই পাশে এটি কিভাবে ভেরিফিকেশন করবেন আপনার অ্যাডসেন্স এর মধ্যে একদমই আপনাদেরকে ইজিলি দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমরা সকালে মোবাইল স্ক্রিনের মধ্যে চলে যাচ্ছি। ওকে, স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আমাদেরকে হচ্ছে অ্যাড্রেসটি ভেরিফিকেশন করার জন্য, অর্থাৎ আমাদের যে অ্যাডসেন্স পিন রয়েছে সেটি আমাদের অ্যাডসেন্স এর মধ্যে অ্যাড করার জন্য, ভেরিফাই করার জন্য আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। তো সবচাইতে বেস্ট হচ্ছে ক্রোম ব্রাউজার। তো ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিলাম। ক্রোমে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটি ওপেন হয়ে গেল। তো ওপেন হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে উপরে দেখতে পাবেন আপনার যে জিমেলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাবে। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই আপনার যতগুলো জিমেল রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু সমস্ত জিমেল কিন্তু চলে আসবে। তো আপনি যে জিমেলটি দিয়ে আপনার অ্যাডসেন্সটি খুলেছিলেন, আপনার ইউটিউব চ্যানেলটি খুলেছিলেন, সেই অ্যাডসেন্সটি কিন্তু এখানে আপনি ক্লিক করে দিবেন। ঠিক আছে, অর্থাৎ সিলেক্টেড করে দিবেন। তো আমি সিলেক্টেড করে দিলাম। সিলেক্টেড করে দেওয়ার পরে এখানে পেয়ে যাবেন হচ্ছে আপনারা সার্চ বক্স। তো সার্চ বক্সে ক্লিক করে লিখবেন অ্যাডসেন্স। এই যে আমি লিখে দিচ্ছি, লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে উঠে গেল অ্যাডসেন্স। তো আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথেই ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডসেন্সের মেন একটি ওয়েবসাইট। তো আপনারা এখানে দেখতে পাবেন http://www.google.com। তো এই ওয়েবসাইটটা আপনারা দেখতে পাবেন। তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের যে অ্যাডসেন্স রয়েছে সেটি কিন্তু ওপেন হয়ে যাবে, যেহেতু আপনি সেই জিমেলটি দিয়ে এখানে সিলেক্টেড করার পরই ওকে করেছেন। ঠিক আছে, তো এরকম একটি ইন্টারফেস কিন্তু প্রথমে আপনারা দেখতে পাবেন। তো আপনি কি করবেন, যদি আপনার ইমেলটি তারপরেও যদি সিলেক্টেড না হয়, যদি সন্দেহ লাগে, তাহলে এই যে এখানে কোণার মধ্যে দেখতে পাবেন ছোট্ট করে আপনার জিমেল লোগোটি দেখাচ্ছে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যতগুলো জিমেল রয়েছে সমস্ত
সমস্ত জিমেল কিন্তু এখানে উঠে যাবে। তো আপনি আপনার জিমেলটি কিন্তু এখান থেকেও সিলেক্টেড করে দিতে পারেন যদি এই ইন্টারফেসটি আপনার কাছে না আসে। তো আপনি অবশ্যই আপনার সেই জিমেলটি আছে কিনা চেক করে দেখবেন যেটি দিয়ে আপনি অ্যাডসেন্সটি খুলেছিলেন, ঠিক আছে। তো এখানে যদি একটু যদি মিস্টেক হয় বা জিমেল সিলেক্ট করে দেয় তাহলে কিন্তু আপনার অনেকটা সমস্যা হয়ে যাবে। তো আমাদেরটা ঠিক আছে, তো আমি এখানে একবার ক্লিক করে দেবো। এরপর কিন্তু আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনাদের যদি এই পেজটি ডেস্কটপ মোডে না থাকে তাহলে এখান থেকে 3 ডটে ক্লিক করার পরেই এই যে ডেস্কটপ সাইট এটাতে ক্লিক করলেই ছোট হয়ে যাবে। তো এটি কিন্তু এভাবে থাকলো আমাদের রয়েছে। তো এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, ইউর পেমেন্টস আর নট হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে পিনটা এসেছে চিঠির মাধ্যমে সেটিকে এখানে বলা হচ্ছে অ্যাড্রেস ভেরিফাই। তো আপনি যে ঠিকানাটি দিয়েছিলেন সেই ঠিকানা অনুযায়ী কিন্তু আপনার ডাকঘরে আপনার পিনটি এসেছে, তো সেটাকে বলা হচ্ছে অ্যাড্রেস ভেরিফাই। যেহেতু এটি অ্যাডসেন্স সিটি বলা হয় তো সেহেতু অ্যাডসেন্স পিন ভেরিফাই আমরা বলে থাকি। তো যাই হোক, আপনি কি করবেন, সরাসরি কিন্তু এখান থেকেও যেতে পারবেন। অ্যাকশন একটা অপশন রয়েছে, তো আমি আপনাদেরকে আরো একটু অন্যভাবে দেখাচ্ছি যাতে আপনারা সবকিছু জানতে পারেন। তো এখান থেকে একটা অপশন দেখতে পাবেন হচ্ছে 3 লাইন একদম উপরে ছোট্ট করে, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরেই এখানে প্রথম হচ্ছে হোম থাকবে, ঠিক আছে। তো আপনারা হোম থেকে সরাসরি কি করে দিবেন, এই যে এখানে অ্যাডসেন্স ফর ইউটিউব, অবশ্যই আপনাকে এই জিনিসটাকে সিলেক্ট করতে হবে। ইউটিউবের লোগোটা থাকবে, হোম থেকে এটাতে সিলেক্ট করবেন। এই যে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু আপনার যত ডলার জমা হয়েছে এই পিসারটি কিন্তু চলে আসবে। অবশ্যই অ্যাডসেন্স ফর ইউটিউব এটিতে আপনি সিলেক্ট করবেন। তো এখানে আপনার ডলারটি দেখাবে। এখন হচ্ছে আমাদের মূল কাজ অর্থাৎ ভেরিফিকেশনটা করতে হবে। তো এখান থেকে করতে পারেন আপনি, আবার এই যে 3 লাইনে ক্লিক করার পরও করতে পারেন। 3 লাইনে ক্লিক করার পর হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন এই যে পেমেন্টস নামে একটি অপশন, তো আপনারা এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট ইনফো, অর্থাৎ এই বর্তমানে যে পেজটি রয়েছে এটি, এরপর হচ্ছে ভেরিফাই চেক। তো আপনারা ভেরিফাই চেকের মধ্যে ক্লিক করবেন। ভেরিফাই চেকের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু ঠিক এভাবে চলে আসবে। তো আমি আবারও ডেস্কটপ মোডটা অন করে দিচ্ছি, যদি ছুটে যাই আপনি এটাকে অন করে দিবেন যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা ভেরিফিকেশন থেকে আসলাম। তো আমি আবার এখান থেকে ব্যাক দিচ্ছি যাতে আপনারা দুইভাবে যেতে পারেন, আপনাদের কোনো সমস্যা না হয় মতো। তো আমরা কিন্তু এই P7 থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরেই এই যে উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনার এখনো পিনটি এখানে ভেরিফিকেশন হয়নি, সেজন্য কিন্তু আপনার পেমেন্ট এখনো হোল্ড রয়েছে, অর্থাৎ ব্যাংকে যাবে না। তো সেক্ষেত্রে কিন্তু এখানে এই অপশনটি অবশ্যই দেখাবে। তো এই অপশনটির একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে অ্যাকশন নামে, এখানে যদি আপনি ক্লিক করেন আমাদেরকে সেম ইন্টারফেসে কিন্তু নিয়ে আসলো, ঠিক আছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন, ওকে। তো আইডেন্টি ভেরিফিকেশন আমাদের কমপ্লিট হয়েছে, সেজন্য কিন্তু এই অ্যাডসেন্স লেটারটি এসেছে। এখন হচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা ইন্টার দি পিন উই মেল ইট টু ইউর পেমেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন 6 ডিজিট ভেরিফিকেশন পিন, অর্থাৎ এই যে অ্যাডসেন্স সিটির মধ্যে যেই পিনটি এসেছে সেটি কিন্তু আপনাকে এখানে এখন দিতে হবে, ঠিক আছে। তো নিচে দেখতে পাচ্ছেন আপনি যে ঠিকানাটি দিয়েছিলেন সেই ঠিকানাটি কিন্তু এখানে রয়েছে। তো এখন হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পিনটি আমরা দিয়ে দিব। তো আপনিও কিন্তু অবশ্যই সুন্দরভাবে 6 ডিজিটের পিনটি আপনি সুন্দরভাবে দিবেন যাতে একটু ভুল না হয়। যদি 3বার এখানে যদি আপনি ভুল পিন দেন বা তাড়াহুড়ো করে দিকে তাহলে কিন্তু আপনার অ্যাডসেন্সটি সরাসরি বাতিল হয়ে যাবে, আর কোনোদিনও কিন্তু আপনার এটি ঠিক হবে না। তো অবশ্যই প্রথমবারেই যেহেতু হয়ে যায় সুন্দরভাবে পিনটি দিয়ে দিবেন। তো আমরা কিন্তু একদমই স্পষ্টভাবে আমাদের পিনটি দিয়ে দিচ্ছি। তো আমরা কিন্তু পিনটি এখন এখানে বসিয়ে দিলাম 6 ডিজিটের পিনটি, যেটি আমাদের অ্যাডসেন্স লেটারের মধ্যে ছিল। তো অবশ্যই আপনি পিনটি দেওয়ার সময় আপনি ডান দিক থেকে সিলেক্ট করবেন না, আমরা যে দিক থেকে নাম্বার লিখি সেই দিক থেকে কিন্তু আমাদেরকে পিনটি সিলেক্টেড করতে হবে, ঠিক আছে। তো আমরা যেমন লিখি 018, তো আমরা হচ্ছে বাম দিক থেকে লেখা শুরু করি বাংলা লিখে। তো বাংলা লিখে যে দিক থেকে লিখে আপনার পিনটি সেই দিক থেকে যদি লিখেন তাহলে এটি সঠিক হবে, আর আপনি যদি উল্টো দিক থেকে লিখেন ডান দিক থেকে তাহলে কিন্তু আপনার এটি ভুল হয়ে যাবে, কারণ ডান দিক থেকে নয় বাম দিক থেকে পিনটি দিতে হবে। তো এখানে কিন্তু এটি কিন্তু খুবই সিক্রেট, অনেকেই কিন্তু এটি জানে না বা এটি কেউ কিন্তু খোলামেলা বলেও না। তো সেক্ষেত্রে কিন্তু অনেকে প্রথমবার করতে গিয়ে এই ভুলটা করে ডান দিক থেকে লিখে পিনটা কোন দিক থেকে লিখবে মানে একটা তাড়াহুড়ো পড়ে যায়। তো সেক্ষেত্রে আপনি যেই দিক থেকে নাম্বার লিখেন মোবাইলে হোক বা আপনি কাগজে হোক, তো সেই দিক থেকে কিন্তু বাম দিক থেকে আপনাকে নাম্বারটি শুরু করে 6 ডিজিট শেষ পর্যন্ত দিতে হবে, ঠিক আছে। তো এটি অবশ্যই মাথায় রাখবেন। তো আমরা এখন পিনটি দিয়ে দিয়েছি, পিনটি দেওয়া শেষ হয়ে গেলে এখানে দেখতে পাবেন আপনারা সাবমিট নামে একটি অপশন, এই যে সবুজ করে এই সাবমিট অপশনে অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই আবার একবার কনফার্ম হয়ে নেবেন পিনটি সঠিক আছে কিনা। তো আমরা সাবমিট অপশনে ক্লিক করলাম বিসমিল্লাহ করে, ঠিক আছে। তো ক্লিক করার সাথে সাথে দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু নিয়ে নিয়েছে আমাদের
আপনাদের এই যে এখন দেখেছেন আপনারা এখানে লাল অপশন ছিল অর্থাৎ আনকমপ্লিট ছিল, এখন অ্যাড্রেস ভেরিফিকেশন আমরা কোডটি দেওয়ার সাথে সাথে আমরা বাম দিক থেকে দিয়েছি 6 ডিজিটের, যাতে একদমই ভুল না হয়। তো এখানে কিন্তু কমপ্লিট চলে এসেছে। তো উপরে যে একটি লেখা দেখতে পাচ্ছেন এটি কিন্তু চলে যাবে। তো আমরা একবার এখান থেকে হচ্ছে রিফ্রেশ দিব অথবা আমরা একবার ব্যাক দিব। এই যে আমি ব্যাক দিলাম, আবারও ব্যাক দিলাম। তো এই যে আমি এখন কিন্তু অ্যাডসেন্স থেকে বেরিয়ে গেলাম। তো আমি কিন্তু আপনাদেরকে একদম স্পষ্টভাবে দেখানোর জন্য আবারও অ্যাডসেন্সে চলে যাব, ঠিক আছে। এই যে অ্যাডসেন্সে চলে আসলাম আবারও, যাতে ওই অপশনটি আছে কিনা আমরা চেক করে দেখবো, যাতে সুবিধা হয়, ঠিক আছে। এই যে আমি অ্যাডসেন্স পরে ইউটিউবে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পরে এখন দেখবো আমাদের পিনটি ভেরিফিকেশন আসলে হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে এখন কোনো ধরনের নোটিফিকেশন নেই। তো আপনিও কিন্তু একবার বেরিয়ে যাবেন, বেরিয়ে কিন্তু চেক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা রয়েছে। তো আমি আপনাদেরকে 3 ডটে ক্লিক করে দেখাচ্ছি। এই যে 3 লাইনে ক্লিক করার পরেই এখান থেকে যাব হচ্ছে পেমেন্টে। এই যে পেমেন্টে ক্লিক করব, এরপর হচ্ছে ভেরিফিকেশন চেক, এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পরে আমরা সেম অপশনে কিন্তু এই যে যাব। এই যে এখন দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের কিন্তু অপশন নেই। যে অপশনটা অপূর্ণ ছিল অ্যাড্রেস ভেরিফিকেশনটা করা, সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট দেখাচ্ছে। তো সব কিছু যেহেতু ঠিকঠাক রয়েছে, আপনার পিনটি তো সব কিছু ঠিকঠাক টাকার পরে এসেছে। যদি ভুল থাকতো তাহলে কিন্তু পিনটি আসতো না। তো সেক্ষেত্রে আপনি যেখানে পিনটা সঠিকভাবে দেন তাহলে কিন্তু খুব সহজেই অ্যাডসেন্সি ভেরিফিকেশন হয়ে যাবে, যেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো অনেক সময় কিন্তু একটু লেটও হতে পারে, এটি কিন্তু সবসময় হয় না। তো যদি এরকম লেট করে আপনার এটি পূর্ণ হতে, তাহলে একটু ওয়েট করবেন। আর যদি একটু সমস্যা করে তাহলে আপনি কিছুক্ষণ পরে করবেন, 5 মিনিট বা 10 মিনিট, ঠিক আছে। তো অনেক সময় কিন্তু সার্ভার ডিস্টার্ব করার জন্য কিন্তু সমস্যা হয়। তো এখন কিন্তু সার্ভার ঠিক আছে, আমাদেরটি দেওয়ার কয়েক সেকেন্ড পরে কিন্তু দেখতে পেয়েছেন আপনারা এটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আপনাদের এই যে অ্যাড্রেস ভেরিফিকেশনটি হয়ে গিয়েছে, এখন আপনাদের এখানে আরেকটি কাজ রয়েছে, অনেকগুলো ধাপ পেরিয়ে এটি পূরণ করেছি অ্যাড্রেস ভেরিফিকেশন। এরপর হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করা। তো আপনি ব্যাংক অ্যাকাউন্টটি চাইলে অ্যাড্রেস ভেরিফিকেশন আগেই করতে পারেন। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আগে করবেন না। যখনই এই অ্যাড্রেস ভেরিফিকেশনটি আসবে, এটি করার পরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটি আপনি যুক্ত করবে, তাহলে কিন্তু আপনার সবকিছু সুন্দরভাবে হবে, ঠিক আছে। আর যদি আপনি আগে করেন তাহলে হচ্ছে আপনার ডলার তো ব্যাংকে আসবে না, যতক্ষণ এই পিনটি ভেরিফিকেশন না করতেছেন, এখানে না দিচ্ছেন, এই কমপ্লিটটা যতক্ষণ না আসতেছে, ঠিক আছে। তো আপনারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন হচ্ছে অ্যাডসেন্স এই যে পিনটি ভেরিফিকেশন করার পরে আপনি যে কোনো সময় আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সুন্দরভাবে অ্যাড করবেন। তো কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন এরপরে কিন্তু ভিডিও আসবে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখবেন। আপনাদেরকে একদমই 2024-এর নিয়মে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই, আমরা যেভাবে এই অ্যাড্রেস ভেরিফিকেশনটি করেছি অ্যাডসেন্সের, তো সেভাবে কিন্তু আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন কিভাবে আপনারা এরপরে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। পরবর্তী ভিডিও অবশ্যই আপনারা চোখ রাখবেন। তো আশা করি বন্ধুরা আপনারা সবকিছু সহজে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।